মুখোমুখি অবস্থানে বিশ্বের বৃহত্তম হিমশৈল আরেকটি দ্বীপ। লাগতে যাচ্ছে ধাক্কা, হিমশৈলের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে দ্বীপ জর্জিয়া। তবে কি ভেঙে পড়বে আইসবার্গ, নাকি ক্ষতিগ্রস্ত হবে দ্বীপটি? বিশ্বের বৃহত্তম এই হিমশৈলের আকার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি, যা ক্রমাগত সরে যাচ্ছে উত্তরের দিকে, হতে যাচ্ছে জর্জিয়া দ্বীপের মুখোমুখি। এতে প্রকৃতির আরেকটি বিশাল নাটকীয় দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। A23A নামের এই হিমশৈলটি দ্রুত গতিতে ধেয়ে আসছে সাউথ জর্জিয়া দ্বীপের দিকে। এরই মধ্যে বিজ্ঞানীদের সতর্কবার্তা, এটি শুধু বিশাল আকৃতির বরফের টুকরা নয়, এটির বিশাল ধাক্কা ওলট পালট করে দিতে পারে সামুদ্রিক বাস্তুতন্ত্র। তবে কি হতে যাচ্ছে হিমশৈলটির ভবিষ্যৎ? কতটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে দ্বীপের বাস্তুতন্ত্র? বিজ্ঞানীদের আগাম সতর্কতায় বাদ দিচ্ছে কি বার্তা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেটে। পৃথিবীতে বিদ্যমান পানির প্রায় 97.5% হল লবণাক্ত, আর মাত্র বাকি 2.5% বিশুদ্ধ। এই স্বল্প পরিমাণ শুদ্ধ পানির আবার 2/3 কঠিন অবস্থায়, অর্থাৎ তুষার কিংবা হিমশৈল রূপে বিদ্যমান। হিমশৈল হল বরফের মতো চাকা অংশ, সমুদ্রের পানির উপরেই ভেসে থাকে। কখনো কখনো এর আকার ছোট হয়, আবার কখনো কখনো হিমশৈলের আকার হতে পারে বিশ্বের বড় বড় শহরের থেকেও বিশাল। এমনই একটি হিমশৈল এবার চোখ রাঙাচ্ছে একটি দ্বীপবাসীকে। দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের বৃহত্তম হিমশৈল A23A, যার আকার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি, ক্রমাগত উত্তরের দিকে সরে যাচ্ছে এটি। বর্তমানে এটি যুক্তরাজ্যের প্রত্যন্ত সাউথ জর্জিয়া দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে সংঘর্ষের। বিজ্ঞানীদের আশঙ্কা, দ্বীপের সঙ্গে হিমশৈলটির সংঘর্ষ হলে তার দ্বীপের বাস্তুতন্ত্রের উপর বিরাট প্রভাব ফেলতে পারে। অবশ্য A23A নতুন কোনো হিমশৈল নয়, শুধু যে আকারে বড় তা নয়, বয়সের দিক দিয়েও বেশ বয়োজ্যেষ্ঠ এটি, যার বয়স প্রায় 40 বছর। 1986 সালে এটি অ্যান্টার্কটিকার ফিল্ড জনার বরফ সোপান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে আটকে ছিল। সম্প্রতি এটি মুক্ত হয়ে উত্তরের দিকে ভাসতে শুরু করেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যাচ্ছে এটি দ্বীপের মাত্র 173 মাইল বা 280 কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই হিমশৈলটি দ্বীপের সঙ্গে ধাক্কা খায় তবে এটি টুকরো টুকরো হয়ে যাবে এবং বিশাল পরিমাণ বরফ সমুদ্রে মিশে যাবে। কিন্তু এখানে সমস্যার শেষ নয়। বরফখণ্ডগুলোর কারণে সাগরের তাপমাত্রা পরিবর্তিত হতে পারে, যার ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য ব্যাপক পরিবর্তন আসতে পারে। অতীতে এমন ঘটনা ঘটেছিল 2004 সালে। A38 নামের একটি হিমশৈল দ্বীপের কাছাকাছি আসার ফলে হাজার হাজার পেঙ্গুইন এবং স্টিলের জীবন বিপন্ন হয়েছিল। তাদের খাবার সংগ্রহের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এবারও সেই একই শঙ্কা করছে বিজ্ঞানীরা। সাউথ জর্জিয়ান দ্বীপ মূলত কিং পেঙ্গুইন, এলিফ্যান্ট স্টিল এবং বহু সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। বিজ্ঞানীদের ধারণা, বিশাল বরফের টুকরো দ্বীপের চারপাশে আটকে গেলে এদের খাবারের সংকট তৈরি হবে এবং টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ব্রিটিশ অ্যাডজেটিক সার্ভের একদল গবেষক সম্প্রতি হিমশৈলটির কাছাকাছি গিয়ে পরীক্ষা চালিয়েছেন এবং তারা জানিয়েছেন এটি দ্রুত ক্ষয় হচ্ছে এবং গলিত বরফ সমুদ্রে মিশছে। এতে করে সমুদ্রের লবণাক্ততা ও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, যার সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতেই পারে।